পাগলামি না করলে তো পাগল ছাড়া তো দুনিয়া চলে না। কেউ বলে ভালো, কেউ বলে মন্দ, এভাবেই হচ্ছে আমার পথ চলা। একটা রিক্সাওয়ালা ভাই উনি হচ্ছে এখানে রিক্সাটা থামায় আমার শিল্পকর্ম দেখ। চিত্রকলা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় ভাষা। ভিডিওটিতে যে ছবিগুলো দেখছেন কি মনে হচ্ছে এটি কোনো আর্ট গ্যালারির ছবি? না, এটি কোনো আর্ট গ্যালারির ছবি না, রাস্তার পাশে ফুটপাতে আঁকা ছবি। কিন্তু চাইলেই স্থান পেতে পারত নামি দামি বড় কোনো আর্ট গ্যালারিতে। রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে ফুটপাতে একাগ্রচিত্রে ছবি আঁকতে তাকে অনেকেই দেখেছেন। নিবৃতচারী এই শিল্পীর নাম নাজির হোসেন। পটচিত্রে বাঘের ছবি এঁকে তার নামই হয়ে গিয়েছে টাইগার নাজির। ভালোবাসা থেকে ছবি এঁকে চলেছেন ৩০ বছর ধরে। পট বা কাপড়ে আঁকা ছবি দিয়ে গল্প বলার এই লোকচরিতি বাংলার গৌরবময় ঐতিহ্যের ধারক। পটচিত্র যারা আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া। প্রায় হারিয়ে যাওয়া এই শিল্প মাধ্যমকে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন। তাদেরই একজন শিল্পী নাজির হোসেন। তার শিল্পকর্মে বিশেষ জায়গা নিয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি পটুয়া নাজির হোসেন। আমার জন্ম পার্বতীপুর দিনাজপুরে। শিশুরা হচ্ছে শৈশব থেকে ছবি আঁকে নিজের মতো করে, ঘরের দেয়ালে, মাটিতে। এইভাবেই হচ্ছে আমারও সেই একই অবস্থা। আমার জন্ম যে জায়গায় পার্বতীপুরে, আমার মায়ের নকশিকাঁথার ডিজাইন, মাটির ঘরে দেয়ালে লেপন, এটা দেখে দেখে আমার শিল্পচর্চার প্রতি আগ্রহ। এই ভাবনা থেকেই হচ্ছে আমি ছবি আঁকা শুরু করি। কেউ বলে ভালো, কেউ বলে মন্দ, এভাবেই হচ্ছে আমার পথ চলা। আমাদের বাবা মারা চায় যে আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অথবা স্বাচ্ছন্দ্য একটা পেশা যেখানে হচ্ছে আপনার মাস শেষে একটা ভালো একটা স্যালারি পাবে, যে পরিবার ভালোভাবে থাকবে। কিন্তু আমি হচ্ছে যদি সবাই চাকরি করে তাহলে কবিতা চর্চা করবে কে, ছবি আঁকবে কে? সেই ভাবনা থেকে আমার যতই স্ট্রাগল হোক, কষ্ট হোক, আমি হচ্ছে আমার এই রং তুলিতে, আমার এই পেশায় আমি নিয়োজিত আছি। বাক্যে উপযোগ্য ৩২,০০০-এরও বেশি শিল্পকর্ম রয়েছে তার। অনেক পথচারীর চোখ আটকে যায় টাইগার নাজিরের শিল্পকর্মে। ১২-১৩ থেকে ১৯ শতকের দিকে বাংলার পটুয়ারা এই শিল্পকর্ম নিয়ে বিশেষভাবে সক্রিয় ছিলেন। ৩০ বছর এভাবেই রাস্তার পাশে ছবি এঁকে সেই শিল্পকর্ম ধরে রেখেছেন টাইগার নাজির। শুধুমাত্র এই শিল্পের প্রতি ভালোবাসা থেকেই তার এই পথ চলা। আমি গ্রাম থেকে এসেছি বাংলাদেশ ঢাকা শহরটাকে ভিলেজ ঢাকা করার জন্য। কারণ এই মানুষের মনটা হচ্ছে খালি দৌড়াচ্ছে, সবাই ব্যস্ত, খালি টাকার পিছনে ব্যস্ত। আরে ভাই, একটু থামতে হবে তো, একটু কাজ দেখতে হবে, সুন্দর কাজ দেখতে হবে, সুন্দর শিল্প সাহিত্য চর্চা করতে হবে। কেননা শিল্প সাহিত্য চর্চা ছাড়া একটা রাষ্ট্র খুব ইম্পর্টেন্ট হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও এটা খুব জরুরি। কিন্তু রাষ্ট্র বুঝতে মেলা সময় লাগবে। কেন নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন, এনাদের বুঝতেও কিন্তু রাষ্ট্রের মেলা সময় লেগেছে। গৌরবময় এই ঐতিহ্যবাহী শিল্পকর্মটিকে রাখতে দরকার সঠিক পৃষ্ঠপোষকতা। রিজন আহমেদ, সবার কথা, ঢাকা।